আম খাইতে মিঠা লাগে, নিম খাইতে তিতা লাগে, তেঁতুল খাইতে লাগে বন্ধু টক। তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে। দিলদার ভাইয়ের বউকে দেখে দিলদার ভাইয়ের কথা মনে পড়ছিল, মিস করছিলাম। যদি সুন্দর একটা বউ পাইতাম দিবানিশি তারে আমি ভালোবাসিতাম। এই বাগানেই আমরা শ্যুট করেছিলাম, আরও অনেক অনেক কাজ করেছি এখানে। আসলে অনেক অনেক দিলদার ভাইয়ের বউকে দেখে দিলদার ভাইয়ের কথা মনে পড়ছিল, মিস করছিলাম। খুবই খারাপ লাগছে, এই মুহূর্তেও মিস করছি। আমি বাগানে দাঁড়িয়ে আছি, যদি সুন্দর একটা বউ পাইতাম দিবানিশি তারে আমি ভালোবাসিতাম। এই বাগানেই আমরা শ্যুট করেছিলাম, আরও অনেক অনেক কাজ করেছি এখানে। তারপরে জীবনে আরেকটি গান করেছিলাম ইয়েতেও, যে টেকনাবে। আম খাইতে মিঠা লাগে, নিম খাইতে তিতা লাগে, তেঁতুল খাইতে লাগে বন্ধু টক। তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে। তো এই গানটাও খুব মিস করছিলাম, অনেক 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 মিস করি। হ্যাঁ হ্যাঁ, দিলদার ভাইয়ের আমার গান ছিল। আজিজ ভাই, এই যে আজিজ ভাই বসা আছে, আজিজ ভাই ডান্স ডিরেক্টর, শেখ নজরুল সাহেব ডিরেক্টর ছিলেন। না, আজকে আড্ডা দেওয়ার সময় হয় না, এখানে সবাই সেলফি তোলার জন্য পাগল। বাইরের দর্শক ঢুকে যায়, তারপরে যারা পরিবারের থেকে এসছে, আমাদের মানে শিল্পীদের যারা আত্মীয় স্বজন ছিলেন, তারাও সেলফি নেওয়ার জন্য একটু ব্যস্ত হয়েছে। সবাই স্বাভাবিক একটু চায় ছবি তুলতে। তো সেলফি তুলতে তুলতেই আসলে শেষ। আমরা যে একটু বসে কথা বলছিলাম, ওই যে আপনারা ধরে নিয়ে আসলেন। এই মুহূর্তটা ভীষণ ভালো, তোমাদেরকে বলি। আর সবসময় বলতাম, আমরা একটু দোষ দিতাম যে মুরব্বীদের থেকে কিছু শিখতে পারছি না, কিন্তু আজকে বলবো নিঃসন্দেহে শিখতে পেরেছি যে মুরব্বীরা আমাদের শিখিয়েছে কিভাবে আমাদের পরিবারকে এক করতে হয়, কিভাবে আমাদের পরিবারকে ডাকতে হয়। আর এই যে তারা যে একটা এতদিন পরে উদ্যোগ নিয়েছে যে আজ থেকে এই পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের মিলাদে তাদের পরিবারের সবাইকে উপস্থিত করা, এটা ফার্স্ট টাইম হয়েছে। আমি আমার তরফ থেকে আমার শিল্পী সমিতিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার মুক্তি আন্টিকে, আনোয়ারা আদির মেয়েকে, আর আরও সকলকেই। কিন্তু ভীষণ ভালো লাগছে, পরিবারের সবাইকে দেখেছি। অনেক পুরনো শিল্পী যারা আছেন, যাদেরকে আমরাও পাইনি, যাদের সাথে অভিনয় করার সৌভাগ্য হয়নি, তাদেরও স্ত্রী সন্তানরা এসেছে, তাদের সাথে আমাদের পরিচয় হয়েছে, কথা হয়েছে। এইটা আসলে বলে বোঝানো যাবে না কত আনন্দ লেগেছে। তাদেরকেও যে আমরা দেখেছি, আমাদের ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, আজকে অনেক বছর পর আমি দিলদার ভাইয়ের বউকে দেখেছি, তাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। কথা বললাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তো আসলে অনেক অনেক দিলদার ভাইয়ের বউকে দেখে দিলদার ভাইয়ের কথা মনে পড়ছিল, মিস করছিলাম। খুবই খারাপ লাগছে, এই মুহূর্তেও মিস করছি। আমি বাগানে দাঁড়িয়ে আছি, যদি সুন্দর একটা বউ পাইতাম দিবানিশি তারে আমি ভালোবাসিতাম। এই বাগানেই আমরা